ওইখানে যে কাজের কথা বলেছিলাম এটা হচ্ছে আমার একটা ফটোশ্যুট ছিল আর কি। আজকে ফটোশ্যুট বলতে আমাদের যে প্রেমের যদি সৌজন্য আছে না, ওটার জন্য আজকে ছবি তুলতে হয়েছে। এই কারণ কিছুদিন আগে মাত্র ছবি তুলেছি কাটতে দিতে জন্য, কিন্তু ওই ছবি যে কোথায় রেখেছি ওটাই সবসময় ভুলে যাই। এই তাইলে আসার পরে এত মন বলা হয়েছি আমার নিজের কাপড় আমার নিজের ড্রয়ারে রাখি, অথচ আমি আমার নিজের কাপড় খুঁজতে খুঁজতে আমার মানে জান শেষ হয়ে যায়। কত রাগারাগি করে আমার সাথে কত কিছু। এই হচ্ছে আমাদের সিটির মধ্যবর্তী অঞ্চল। এক হাত দিয়ে সাইকেল চালানো এখানে বহুত কঠিন, কারণ হচ্ছে রাস্তাগুলো হচ্ছে এরকম পাথরের, খালি ঝুল খাইতে হয়, ঝুল দোলনার মতো, খালি একবার ওই দিকে একবার ওই দিকে। এই যে এটা হচ্ছে আমাদের এলাকার একদম যেই মেইন স্পট। এখানে একটা নাপোলি ক্লাব আছে, মানে নাপোলি ক্লাব বলতে যে এটা হচ্ছে নাপোলি ক্লাব, হলুদ বিল্ডিংটা। এখানে হচ্ছে ওদের একটা সোসাইটি আর কি, আমাদের যেরকম সোসাইটি থাকে না, যেরকম আমাদের গ্রামে একটা সোসাইটি আছে যে বিরাজনগর মজলিস ক্লাব, এটা হচ্ছে এরকম। আর এখানে আমাদের আগে পার্ক ছিল, হয়তো পার্কে দিয়ে একটা ভিডিও বানাইছিলাম। এই পার্কে ওই যে ক্লাব, যে ওই ক্লাবের সদস্য আবার এটাও, এই পুরো 2 বিল্ডিং আছে ক্লাবের। আর এই যে এটা আমাদের একটা পার্ক, যে গাছগুলো দেখা যাচ্ছে, কিন্তু এখন পার্ক এটা ভেঙে ফেলছে, কারণ হচ্ছে এখানে নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে। আর সামনে যে দেখা যায় এটা হচ্ছে বিশাল একটি গির্জা। ইতালিতে আসার পরে এরকম বুইরা বুইরা বেড়াদের থেকে বহুত দূরে থাকতে হবে, কারণ হচ্ছে কালকে পাতান্তরের একটা ক্লাসে পড়লাম যে এই যারা প্রতিবন্ধী আছে প্রতিবন্ধীরা যদি ওই যে আমাদের এখানে মানে যে পার্কিং করার সময় টিকিট কাটতে হয়, তারপরে আবার যে পার্কিংয়ের একটা মিটার আছে, ওটাতে আপনি কোন সময় আসছেন ওটা লেখে টেখে দিতে হয়। তো ওরা যদি ওইগুলো ইউজও না করে, তাদের যে গাড়ি আছে ওটা আঙ্গায় নিয়ে যাওয়ার কোনো মানে কোনো রাইট নেই পুলিশের বা কারোই। অথচ আমরা যদি মনে করেন এটা না রেখে যাই, আর পুলিশ যদি কোনোভাবে ধরে, তাহলে তো আঙ্গায় মাঙ্গায় নিব কই, তার উপরে আবার জরিপানা, তারপরে পুন্তি টুন্তি যা আছে সব কিছু পর্যন্ত এটা দিব। এটা হচ্ছে আমাদের মারিয়ানো কমুনার বিল্ডিংয়ের সামনে। কিন্তু আমি কিন্তু এই মারিয়ানোর লোক না, আমি থাকি মারিয়ানোতে, কিন্তু আমার কমুনা হচ্ছে সান ভিতালিয়ানো, যেখানে আমি আমার সকল ডকুমেন্টের কাজ করেছি। আজকে সকালে ওই দিক দিয়ে আসা যাওয়া করেছি, কারণ হচ্ছে আজকে সকালে এসেছিলাম একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হতে, কিন্তু ড্রাইভিং স্কুল ওইখানে একটা ছিল, ওটাতে ভর্তি হই নাই। আমি ভর্তি হয়েছি যে আমার ড্রাইভিং স্কুল একদম পিছনে। ড্রাইভিং স্কুল নিয়ে বিস্তারিত পরে একটা ভিডিও বানাবো না। এটা হচ্ছে আমাদের মারিয়ানো যে কমুনা, আর এটা হচ্ছে আমাদের বাস স্টপ। এখান থেকেই আমি নেপোলি যাই বাসে করে। আর আমাদের রেল স্টেশন তো হয়তো আমার যে পম্পেতে গিয়েছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম। পম্পে যাওয়ার পর আর অনেক জায়গায় গিয়েছি, কিন্তু তারপরে আর কোনো ধরনের ভিডিও বানানো হয় না। এই যে এটা হচ্ছে আমাদের মারিয়ানো কমুনা। এরপরে আর কোনো ধরনের ভিডিও বানাইনি। তো আমাদের মারিয়ানোতে 2টা আইসক্রিমের দোকান আছে। এটা হচ্ছে একটা, আমি সবসময় এই আইসক্রিমের দোকান থেকেই খাই, কারণ হচ্ছে আমাদের এই মারিয়ানোতে 2টা দোকান আইসক্রিমের। এইটাতে হচ্ছে 2 ইউরো করে সেম প্রোডাক্ট, আর ওটাতে হচ্ছে 2.5 ইউরো করে। কিন্তু আমার ওই দিন একটা বিষয় ডাউট লাগছে কি, যে ওইখান থেকে আমি একটা আইসক্রিম কিনছি, আমার আব্বা আম্মা ওই দিন আমরা 3 জনের সাথে বেরিয়েছিলাম নাইন্দ্রাবাদে ঘুরতে বাইরে। তারপরে একটা চিকনা একটা মেয়ে, ও আমার কাছ থেকে 5 ইউরো রাখছে, যেটা হচ্ছে ওই দোকানটা যেখানে যারা মানুষ বসে ছাতার মতো দেওয়া। তো 5 ইউরো রাখছে, আমি তো আর কোনো কিছু বলি না। আমি হয়তো ভাবছি যেহেতু এটা একটু নি স্টাইল টুল করা, একটু নি মানে মডার্ন একটা আইসক্রিমের দোকান, তো একটু বেশি রাখে। কিন্তু পরের দিন আসছে এবারে ওর সেম আরেকটা মেয়ে, ও আমার কাছ থেকে ওখান থেকে 2.5 ইউরো রাখছে। তারপরেও মানে হাফ ইউরো বেশি রাখছে। আমাদের এই মারিয়ানো পুরা শহরের ভিতরে একটা বাসাই এটা অনেক সুন্দর। আর অন্য যে সামনের যেগুলো, এগুলো আছে একদম ভাঙ্গা ভঙ্গা, এগুলো খালি উপর দিয়ে রং করে, 2 দিন পরে রং করে, এইভাবেই চলতে থাকে। বিকাল 4টা বাজে এখন, আমি একটু বাসার দিকে চলে যাব। আর নাইনকে আবার ছবি তুলতে পাঠাতে হবে। তো আজকের ভিডিওটা বানাচ্ছি এই কারণে, আমার কাছে আজকের একটা দিন, আমার কাছে স্মৃতিময় দিন। আজকে আমি আমার জীবনের একটা ভালো একটা সিদ্ধান্ত এবং একটা নিয়ত করেছি আল্লাহর কাছে, যদি আল্লাহ তাআলা চান তাহলে সিদ্ধান্তটা পরিপূর্ণ করবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো এবং
এটা পরিপূর্ণ করে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তো ভিডিওতে কোনো ইনফরমেশন বলতে কোনো কিছু নেই। যদি কোনো ইনফরমেটিভ ভিডিও চান আমাকে কমেন্ট করতে পারেন। যদি আমার মন মানসিকতা সব কিছু ঠিক হয়, আমার সময় সব কিছু দিয়ে আমি পারি, তাহলে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দিব। আমার মেন্টালি কারণে আমি আমার বহুদিন যাবত ভিডিও বানাই না। তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আশা করি যে আমি আমার ইউটিউব লাইফেও ব্যাক করব, কারণ আমার চ্যানেলে এখন প্রায় আলহামদুলিল্লাহ 5000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার, কিন্তু আমি ভিডিও এখন আর মেক করি না। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত যেন পূরণ হয় ওটার জন্য দোয়া করবেন সকলে। ওকে, আসসালামু আলাইকুম।